হারাম খাবেন তার অবস্থা সে হারামি ছেলে হবে। সে হারামি ছেলেদের দ্বারা কি হতে পারে? সমাজের কি উপকার হতে পারে? ইসলামের কি উপকার হতে পারে? হারামি ছেলেদের দ্বারা ইসলামের ক্ষতি হতে হবে ছাড়া অন্য কিছু হতে পারে না। যে হোটেলে গরুর গোশত বিক্রি হয় সেই হোটেলে খায় একটা প্রমাণ দেন। কিন্তু অনেক অমুসলিম হোটেলে আমাদের কাটা খাসি কাটা মুরগি ওরা হালাল বলে আমাদের খাওয়ায়। আমাদের মুসলমানদের কুটকুটুনি খুব বেশি, মুসলমানদের কুটকুটুনি খুব বেশি। তারা শালিকে নিয়ে শালাকে নিয়ে বউকে নিয়ে বার আছে কি মদ আছে হারাম বিক্রি হচ্ছে এসব দেখেনি। ভালোতে বসে খেয়ে দেয় তাদের কষ্ট করে পয়সা দিয়ে চলে এলো। হারাম খাবেন তার অনুসারে সে হারামি ছেলে হবে। সে হারামি ছেলেদের দ্বারা কি হতে পারে? সমাজের কি উপকার হতে পারে? ইসলামের কি উপকার হতে পারে? হারামি ছেলেদের দ্বারা ইসলামের ক্ষতি হবে ছাড়া অন্য কিছু হতে পারে না। যে আমাদের জন্য লজ্জা। আপনাকে মদের গ্লাসে পানি দেবে না তার কোনো মানে আছে? যেসব হোটেলে মদ বিক্রি করে, যেসব হোটেলে বার চলে, ওইসব হোটেল যারা ইমানদার মুসলমান তাদের বর্জন করার দরকার আছে বলে মনে করি। আমার হিন্দু ভাইয়েরা তারা মুসলমানদের হোটেলে খায়, আমি একটানে বহুত দেখিয়ে দেবো। কিন্তু যে হোটেলে গরুর গোশত বিক্রি হয় সেই হোটেলে খায় একটা প্রমাণ দেন। অনেক হিন্দু ভাই গরুর গোশত খায়, সে তার নিজস্ব ব্যাপার, সে খেতেও পারে নাও পারে। কিন্তু আকসার হিন্দু যেখানে গরুর গোশত বিক্রি হয় হোটেলে সেই হোটেলে খায় না। তারা মুসলমানদের গরুর গোশত বিক্রি হয় বলে সেই হোটেলটাকে বর্জন করেছে। আর আমরা হারাম খাসি কেটে খাসি খাওয়াবে, কেটে মুড়ি খাওয়াবে, সেগুলো আমরা বর্জন করতে পারবো না কেন? অনেক হিন্দু ভাইদের হোটেল আছে যেখানে খাসি মুরগি এসব বিক্রি হয় না, সেখানে আমরা খাবো, আপত্তি কি আছে? যান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। কিন্তু অনেক অমুসলিম হোটেলে আমাদের কাটা খাসি কাটা মুরগি ওরা হালাল বলে আমাদের খাওয়ায়। আবার একটা সার্টিফিকেট দেখায়, তো দেখেন না আমার হালাল সার্টিফিকেট। ওরা হালাল সার্টিফিকেট পয়সা দিলে মৌলী সাহেবরা দিয়ে দেবে, সে তো দিয়ে দেবে। মৌলী সাহেবকে দেখতে এসছে মৌলানা সাহেব যে কোথা থেকে হালাল এ নিয়ে আসছে, আবার কি সুন্দর রেখে দিয়েছে। কিছুদিন আগে এক হোটেলে যাওয়া হয়েছিল, হোটেলে অর্ডার দেওয়া হচ্ছে, তা বলছে এই অমুক আছে তমুক আছে, তার সঙ্গে বলে খাসির মাংস আছে মুরগির মাংস আছে। তখন একজন জিজ্ঞাসা করছে এগুলো কি হালাল? বলছে হ্যাঁ হালাল। বলছে কে হালাল করেছে? বলছে কেন রামদা হালাল করেছে। রামদা হালাল করেছে, এ থেকে প্রমাণ হচ্ছে, বুঝতে পারছেন না? দেখেন আমাদের শরীরের মধ্যে যদি হারাম জিনিস ঢুকে যায়, ওই হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ তাআলার দরবারে সরষে পরিমাণ কবুল হবে না। অনেক হোটেলে অমুসলিম ভাইদের হোটেলে আমও খেয়েছি, খেতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার এই বক্তব্য রাখার কারণ হচ্ছে যেহেতু আমরা মুসলমান, আমার আল্লাহ পাক, নবী পাক, কাবা শরীফ পাক, কোরআন শরীফ পাক, আর আপনি আল্লাহর বান্দা, আপনাকেও পাক হতে হবে, আপনাকেও পবিত্র হতে হবে। আপনি হারাম খেয়ে আপনি নিজের শরীরটাকে অপবিত্র করবেন, আর অপবিত্র করে আপনি আল্লাহ তাআলার দরবারে গিয়ে আপনি মুনাজাত করবেন, নামাজ পড়বেন, আপনি ইবাদত করবেন, আপনার কোন ইবাদত আল্লাহ তাআলা তবে কবুল হবে না। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনারা যেসব হোটেলে মদ বিক্রি হয়, বার আছে, যতই আলাদা থাক, এই হোটেলগুলো বর্জন করুন। যেসব হোটেলে কাটা খাসি বিক্রি হয়, কাটা মুরগি বিক্রি হয়, এইগুলো আপনারা বর্জন করুন। কারণ আপনাকে বুঝাবে না আমরা অমুক জায়গা থেকে নিয়ে এসে খাওয়াই, অমুক জায়গা থেকে নিয়ে আসে। আপনি চোখে দেখেছেন? আপনি একটা কোরআন শরীফ পড়নেওয়ালা মুসলমান, আপনি নামাজ পড়নেওয়ালা মুসলমান, আপনি রোজা রাখনেওয়ালা মুসলমান, আপনি হজ করনেওয়ালা মুসলমান, আপনি একটা ইবাদত করনেওয়ালা মুসলমান, এগুলো আপনাকে দেখতে হবে না? অতএব এ থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে বলে মনে করি। আমি কিন্তু একবারও বলছি না যে অমুসলিম ভাইদের হোটেলে খাবেন না, এই কথা বলিনি। যান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ, যান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। কিন্তু এই ধরনের যেসব হোটেলে আছে মদ আছে, এই ধরনের বিক্রি হয়, সেখান থেকে আমাদের প্রত্যেকটা মুসলমানকে পরেজ থাকতে হবে, সাবধান থাকতে হবে।